ক্রিকেটাররা রিটায়ার করেন না, ওল্ডও হয় না, ওরা মাঝে মাঝে রান আউট হয়, বাট ক্রিকেটার ইজ ক্রিকেটার। এখন আর ক্রিকেটটা অনেক ভালো, বাট আগের ক্রিকেটারদের ধরন ছিল, তাদের বেসিক এডুকেশনটা ছিল। এখানে আমাদের সুমন আছে, শোভন আছে, ফারুক আছে, এদের পড়ালেখা এবং তার সাথে ক্রিকেটটাকে বোঝার যে দক্ষতা। ক্রিকেট শুধু খেললেই বা ট্যালেন্ট থাকলেই হবে না, ক্রিকেটকে জিওগ্রাফি বুঝতে হবে, কোন জায়গায় গিয়ে আমি খেলছি সেগুলো বুঝতে হবে। এইগুলো আমি মনে করি এখন আমাদের এই আসর থেকে ব্যাংকার্সদের মধ্যে থেকেও এই সাড়া জাগানো যে তাদের স্টাফরা শুধু ব্যাংকিং করবে না, তাদের খেলার মধ্যে থাকবে এবং সেখান থেকেও আমাদের জাতীয় দলে খেলার মতন প্লেয়াররা তৈরি হয়ে আসুক, এটা আমি মনে করি। স্পন্সরশিপটা খুবই দরকার। আমাদের এখনো বেশ কয়েকটা টুর্নামেন্ট হয়, অনেকগুলো লিগ চলে আসছে, ক্রিকেটাররা প্রফেশনাল হিসাবে নিয়েছে। ফারুক যখন খেলতো, সুমন যখন খেলতো, তখন কিন্তু সেমি প্রফেশনাল ছিল, তখন কিন্তু পয়সা ছিল না। কিন্তু এখন অনেক পয়সা আছে, প্রফেশনাল থেকে আমরা হারিয়ে যাচ্ছি। সেদিকে আমাদের যারা সংগঠক আছে তাদের লক্ষ্য রাখতে হবে। স্পেশালি আমি ফারুক আমার খুবই ক্লোজ, আমি সে বোর্ডে আছে, বোর্ডের প্রেসিডেন্ট ছিল, ইনশাল্লাহ এই পদে থেকে আরো ভালো করবে, আগিয়ে যাবে। ব্যাংকার্স যারা স্পন্সর করেছে তাদেরকে বলবো আপনারা সুযোগ করে দেন। যারা ট্যালেন্টেড ইউনিভার্সিটি থেকে চলে আসছে ক্রিকেট খেলে, তাদেরকে আপনাদের চাকরির ব্যাপারে সুযোগ করে দেন। দেখেন এই ট্যালেন্ট আপনার ব্যাংকেও কাজে লাগবে, ক্রিকেটেরও কাজে লাগবে। সো আমি এইটা মনে করি যে এই কয়টা ব্যাংক যে আগিয়ে যাচ্ছে এবং হালিম শাহ যে উদ্যোগটা নিয়েছে, এই উদ্যোগটা যদি ক্যারি অন করে, আমার মনে হয় নতুন বাংলাদেশে এই জিনিসটা আরো ছড়িয়ে যাবে এবং ইয়াঙ্গার জেনারেশন তার পড়ালেখার সাথেও ক্রিকেটকে ধরিয়ে রাখবে। শুধু ক্রিকেট খেললেই হবে না, তার পড়ালেখাটা চলতে হবে, তার ট্যালেন্টটা বের করতে হবে। ব্যাংকার্সরা যদি আগে আসে, আমরা স্পন্সররাও আগে আসার চেষ্টা করছি। আপনারা জেনে খুশি হবেন, আমরা শেলটেক থেকে অলরেডি আমরা মেয়েদের ক্রিকেট টিম তৈরি করেছি। এই মেয়েদের টিম উপরে চলে আসার পরে আগেরবার চ্যাম্পিয়ন হয়েছে। এবারও আমি যতটা ট্যালেন্টেড মেয়ে আছে, ইয়াং এবং সিনিয়ররা, এই 3 দিন আগে তাদের সাথে আমি কন্ট্যাক্ট করেছি এবং আমরা আশা করব এরকম অনেক স্পন্সর ব্যাংকার্সরা যদি চলে আসে, একটা ক্রিকেট টিম তৈরি করে, দেখবেন যে অনেকে ক্রিকেটার্সরা লাভবান হচ্ছে, দেশ লাভবান হচ্ছে, জাতি লাভবান হচ্ছে। এটা কিন্তু আমাদের পাশে ভারতবর্ষে দেখবেন সবাই কিছু না কিছু ব্যাংকিং, কিছু না কিছু এতে চাকরি করে। এন্ড অফ দ্য ডে তার সংসার চলতে হবে, তার ভালো থাকতে হবে। এই জায়গাটা যদি আমরা আগে আছি, ব্যাংকার্সরা যদি সেদিকে নজর দেয়, আমরা যারা এন্টারপ্রেনার আছি, আমরা নিশ্চয়ই তাদের পাশে থাকবো। তো আমি আর কথা বাড়াবো না, এখানে ফারুকের কথা শোনার জন্য অনেকে বসে আছে। তো আমাদের এই টুর্নামেন্টের সাকসেস কামনা করি। হালিম শাহ ছেলে আমাদের টিমে খেলে। হালিম শাহ নিজে একটা ক্রিকেটাররা কোনোদিন এই যে একটা কথা বললো না আমাদের ফাহিম, ওর সাথে তো কথা বলা খুব মুশকিল, যে ওর কথাটা দিয়ে শেষ করি যে ওল্ড ক্রিকেটার বা ক্রিকেটাররা রিটায়ার করেন না, ওল্ডও হয় না, ওরা মাঝে মাঝে রান আউট হয়, বাট ক্রিকেটার ইজ ক্রিকেটার। তো ক্রিকেটের উন্নতি হোক, এগুলো শেষ করছি।